ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ৪৮ ঘণ্টায় তেহরানের পাশে থাকা মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে অত্যাধুনিক বোমারু বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। জ্বালানি পরিবহন বিমানের পাশাপাশি সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য আনা হয়েছে বিশেষায়িত বিমান। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত মহাসাগরে থাকা দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে পরিচালনা করে। ওই ঘাঁটি ব্যবহার করে ২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালায় ওয়াশিংটন। ইরানের পাশে থাকা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বেশ কিছু স্যাটেলাইট ইমেজ হাতে পেয়েছে দ্য ওয়ার জোন। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি বলছে, কয়েক দিনে দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ৫টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। এসব বিমান দিয়ে বহন করা যাবে ৩০,০০০ পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোম ও ২০,০০০ পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট, যা মাদার অফ অল বোমস নামে পরিচিত। বোমারু বিমানের পাশাপাশি আনা হয়েছে KC-135 মডেলের ১০টি জ্বালানি বিমান ও সেনা পরিবহনের জন্য C-17 কার্গো বিমান। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কয়েক ঘণ্টা আগেই ইরান নতুন করে আরও একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার সামনে এনেছে। শক্তিশালী রেভলিউশনারি গার্ডসের পরিচালনায় সেখানে রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। দ্য ওয়ার জোন বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পরমাণু কর্মসূচি সমাধানের জন্য ২ মাসের আলটিমেটাম দিয়ে আলোচনায় বসতে ইরানকে আহ্বান জানিয়েছে ট্রাম্প। আর আলোচনায় বসতে রাজি না হলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরান জানিয়েছে, ওয়াশিংটনের হুমকি ও ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় থাকলে পরমাণু ইস্যুতে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।